তুমি আমাকে দেখে মুখ লুকাচ্ছ কেন? হোয়াট ইজ দিস? বুঝলাম না। কি আমার মুখে কি কোনো সমস্যা? আমি কোনো জাহান্নামী ব্যক্তির মুখ দেখতে চাই না। এই রুবেল শোনো, তুমি তোমার বউকে বলে দাও নেক্সট টাইম যেন আমার সঙ্গে এরকম না করে। আমার ইচ্ছা, আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলবো। বোরকা আর হিজাব পরে যাবা, তুমি এই ড্রেস পরছো কেন? তোমার কাজ তুমি করো, আমাকে জ্ঞান দিতে হবে না, আমার যথেষ্ট জ্ঞান আছে। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। আমার কাছে কেউ আসতেছে না, কেউ না। ওই যে বিথি ভাবি আছে না, আপনি যে ওনাকে অনুরোধ করছেন আমাকে গোসল করাইতে, ভাবি আমাকে গোসল করাইতে চাচ্ছে না। তুমি আমাকে দেখে মুখ লুকাচ্ছ কেন? হোয়াট ইজ দিস? বুঝলাম না। কি আমার মুখে কি কোনো সমস্যা? আমি কোনো জাহান্নামী ব্যক্তির মুখ দেখতে চাই না। আমি জাহান্নামী? আমি যে জাহান্নামী সেটা তুমি কি করে বুঝলা? কোনো মুসলমান মেয়েরা বেপরদায় চলাফেরা করে না, আর তোমার ড্রেস দেখে বোঝা যায় যে তুমি নির্ঘাত জাহান্নামী একটা মেয়ে। এই এদিকে তাকাও। তুমি যে বলতেছো আমি জাহান্নামী, তুমি যে জান্নাতি তার কি গ্যারান্টি? হ্যাঁ দেখেন, আমি আমার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করি, আমার স্বামীর সব কথা শুনে চলি, আর তাছাড়া আমি পর্দা করি। বাইরের পরপুরুষটা আমার চেহারা দেখতে দেই না, তাহলে আমি জান্নাতি না তো কি? তুমি শুধু পর্দা করার নামাজ পড়ে বলে যে তুমি জান্নাতি, এটার গ্যারান্টি তুমি দিতে পারো না। কে জান্নাতি আর কে জাহান্নামী একমাত্র আল্লাহই জানে। দেখেন, আমি জান্নাতি কিনা তা আমি জানি না, কিন্তু আপনার মতো একটা বেপরদা আর অসভ্য মহিলার সাথে কথা বইলা আমি আমার অজুটা নষ্ট করতে চাই না। আপনার দেখার পরে এমনিতেও আমার অজুটা হালকা হয়ে গেছে, আবার অজু করা লাগবে আমার। এই তোমার এত বড় সাহস, তুমি আমাকে বেয়াদব বলো? ছোট হয়ে মুখে মুখে তর্ক করো? ছাড়ো, হাত ছাড়ো। ভাবি, কি হয়েছে ভাবি? আপনি আমার বউর সাথে ঝগড়া করতেছেন কেন? এই তোমার বউর সাথে মোটেও আমার ঝগড়া করার ইচ্ছা নেই। তোমার বউ আমার সঙ্গে ঝগড়া করছে কেন? তোমার বউ আমাকে বলছে আমি নাকি জাহান্নামী। ও কি জানে আমি জাহান্নামী কি জান্নাতি? আচ্ছা বিথি, তুমি কি ভাবির এই কথা কইছো? হ্যাঁ কইছি, কারণ ভাবি দেও না কেমনে করে চলাফেরা করে। তার মধ্যে আমি অজু করে যাইতেছিলাম, আমার সামনে পড়লো, তাই আমি মুখটা ঢাকছি। উনি যাইছে আমার সাথে ঝগড়া করতে চাইতাছে। আচ্ছা, তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই? সারাদিন ঘরে বসে আমারে জ্ঞান দাও, তাই বলে তুমি পাড়ায় পাড়ায় সবারই জ্ঞান দিয়ে বেড়াইবা? আসলে কি কমু কত, উনিও এলাকার বউ আমিও এলাকার বউ, ওনার চলাফেরা দেখলে তোমার মাই তো আমারে কয়, দেখছো ওই বাড়ির বউটা কত বড় বিয়াদব, তুমি অনেক ভালো। আমার কথা যদি সে ভালো হয় তাহলে তার বললে খারাপ নাই। এই রুবেল শোনো, তুমি তোমার বউকে বলে দাও নেক্সট টাইম যেন আমার সঙ্গে এরকম না করে। আমার ইচ্ছা, আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলবো। নেক্সট টাইম যেন আমাকে জ্ঞান দিতে না আসে। নাও, এবার শান্তি পাইছো তো? পরে জ্ঞান দিতে যায়? দেখো, আমার কথাগুলো তোমার কাছে সবসময় জ্ঞান মনে হয়, কিন্তু আমি যেগুলা কইতেছি এইগুলাই সত্য। মরার পরে প্রতিটা মানুষের হিসাব দেওয়া লাগবো। আমি যখন না থাকবো তখন তুমিও বুঝবা। এই বউটা নিয়ে আর পারলাম না। সারাদিন ঘরে বসে আমারে জ্ঞান দিব, আর এখন পাড়ায় পাড়ায় আরেকজনকে জ্ঞান দিতে যাইতেছে। কিরে হাসান, এভাবে পায়চারা করছিস কেন? বাবা, তিশার জন্য অপেক্ষা করতেছি, অনেকক্ষণ ধরে দেখছি বাসার মধ্যে নেই। বাবা, তোকে একটা কথা বলি, আমাদের হচ্ছে মোল্লা বাড়ি, তুই নামাজ পড়িস, আমি নামাজ পড়ি, হ্যাঁ, কিন্তু তোর বউ তো নামাজ কালাম পড়ে না, বেপর্দার মতো চলাফেরা করে। এটা কি তুই ঠিক করতে পারিস না? বাবা, আমি তো প্রতিদিনই ওরে বোঝানোর চেষ্টা করি, কিন্তু ও আমার একটা কথাও রাখে না। কেন পারিস না? হ্যাঁ, বউকে শাসন করতে পারিস না? তোকে বুঝতে হবে এটা মোল্লা বাড়ি। শোন বাবা, এখনো সময় আছে, বৌমার পাপের ভাগ আমরা কিন্তু নিতে পারবো না। বাবা, আমি তো চেষ্টার কম ত্রুটি রাখি না, তারপর যদি ও না শুনে আমি তো আর শিক্ষিত হয়ে গায়ে হাত তুলতে পারি না। এই তিশা, এদিকে আসো। কি হয়েছে? কোথায় গেছিলে? আমি একটু কাজ ছিল। কাজ ছিল মানে? আর তুমি তো বাইরে গেছো, আমাকে বলছো? তোমাকে বলার কি আছে? তোমাকে সব বিষয় আমি বলে যাব কেন? ওয়াই?
আজব, তুমি এভাবে কথা বলছো কেন আমার সাথে? তোমার সাথে আমি কিভাবে কথা বলবো? হ্যাঁ, দেখছো আমার বাবা দাঁড়িয়ে আছে, বাবার সামনে তুমি এভাবে কথা বলছো আমার সাথে? আচ্ছা, তোমাকে আমি বলছি না তুমি যখন বাইরে যাবা বোরকা আর হিজাব পরে যাবা, তুমি এই ড্রেস পরছো কেন? এই শোনো, এত জ্ঞান দিবে না, আমার কিন্তু এগুলো একদম ভালো লাগে না। আমি তোমাকে এর আগেও বলেছি আমি বোরখা পরতে পারবো না। বোরখা পরলে আমার দম আটকে আসে। এই এই এই, তুমি বাবার সামনে আমার সাথে লাউডলি কথা বলছো কেন? হ্যাঁ, তো কি হয়েছে তাতে? হাসান, এটা তুই কি করলি? এখানে আমি দাঁড়াই আছি, আমার সামনে তুই বৌমার গায়ে হাত তুললি? থাক বাবা, আপনাকে আর সাফাই গাইতে হবে না। আপনার ছেলে আমার গায়ে কোনোদিন হাত তোলেনি, আপনার জন্য তুলেছে। আপনি আপনি আপনার ছেলেকে লালিয়ে দিয়েছেন। আর শোনো, তুমি আমার গায়ে হাত তুলছো না? এই, তোমরা না নামাজ কালাম পড়ো? এটা আছে যে বোর গায়ে হাত তুলতে হয়? আজকে থেকে তুমি আমার সাথে কোনো কথা বলবা না। আমাকে খবরদার তুমি টাচ করতে আসবে না। আমি তোমাকে স্বামী বলে মানি না। তুমি আমার সাথে আর কখনো স্বামীর অধিকার ফলাইতে আসবে না। হাসান, নামাজের টাইম হয়ে গেল, আমি নামাজটা পড়ে নেই। তুই মসজিদ থেকে নামাজটা পড়ে আয়। ঠিক আছে বাবা, যান আপনি। একটু বাবাকে ফোন দিব, এই বাড়িতে আমি একদম থাকবো না। ধরো। হ্যালো হ্যালো আব্বু, তোমার তোমার জামাই আমারে থাপ্পড় মারছে। আমি জানি না, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি এই বাড়িতে আর একদম থাকবো না, এক মুহূর্ত থাকবো না। কেন আবার? আমি এই যে এরকম ড্রেস পরে বাইরে বেরিয়েছি সেই জন্য। তোমাকে আগেই বলছিলাম তুমি আমাকে এই বাড়িতে বের দিও না। তোমার জন্য আমার লাইফটা নষ্ট হয়ে গেছে। বাবা, তুমি এসব কি বলছো বাবা? তুমি যদি না আসো তাহলে রোমানকে পাঠিয়ে দাও, আমি ওর সঙ্গে চলে যাব। আমি থাকতে পারতেছি না এই বাসায়। তিশা, সরি। আসলে দেখো, রাগের মাথায় ভুল ক্রমে তোমাকে একটা থাপ্পড় মেরেছি, এর জন্য আমি দুঃখিত। দেখো, তোমাকে আমি আজকে কিছু কথা বলতে চাই। তুমি তো ভালো করেই জানো যে আমার ফ্যামিলি সবাই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। আমার বাবা হজ করছে, আমি নামাজ কালাম পড়ি। এক কথায় বলা চলে সবাই ইসলামিক মাইন্ডে চলাফেরা করে। আর তুমি যে ড্রেসগুলো পরো না, এগুলো আসলে আমাদের সাথে যায় না। আর তুমি তো একটা মুসলিম ঘরের মেয়ে, তাই না? তোমার সাথে কি ড্রেস মানায় বলো? হ্যাঁ, তুমি যখন বাইরে এই ড্রেস পরে যাও, তুমি জানো আমাদের মান সম্মানের কতটা ক্ষতি হয়। আমার বাবা তোমার জন্য কত কথা শুনতে হয়, এবং আমিও কথা শুনি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা হচ্ছে মুসলমানের সন্তান, আমাদেরকে ইসলামের কিছু বিধান আছে, ওগুলো মেনে চলতে হবে। মেয়েদের জন্য কি পর্দা ফরজ করা হয়েছে না? তুমি কি সেটা মানো? হ্যাঁ, মানো না। শোনো, তুমি যদি এভাবে বেপর্দার সহিত চলাফেরা করো তাহলে নিঃসন্দেহে তুমি জাহান্নামী হবে। আর তুমি যদি জাহান্নামী হও তাহলে আমিও কিন্তু সেই জাহান্নামী হব। তোমার জন্য তুমি কি চাও আমরা গোটা পরিবার জাহান্নামে ডুবি, বিপদে পড়ি? এই, তোমার কাজ তুমি করো, আমাকে জ্ঞান দিতে হবে না, আমার যথেষ্ট জ্ঞান আছে। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। আমাকে নিয়ে তোমার এত চিন্তা কিসের? হ্যাঁ, সেটা আমি বুঝবো। যাও যাও আমার সামনে থেকে বলছি। দেখো, তোমাকে আমার আর কিছু বলার নেই। এখন যদি তুমি মনে করো তোমাকে নামাজ কালাম পড়তে হবে, তাহলে তুমি নামাজ কালাম পড়তে আসতে পারো। হাসান, এখন আর চিন্তা করে কোনো লাভ নেই। যেহেতু সে মারা গেছে, তার দাফন কাফনের ব্যবস্থা তো করতে হবে। তুই এক কাজ কর, তুই বাঁশ কাটার ওখানে একটা ব্যবস্থা কর, আর আমি ওকে গোসল করানোর জন্য দেখি তো কাউকে খুঁজে পাই কিনা। বাবা, হাসান।
আমি তোমার পাপী গুনাহগার বান্দা। আমার নামাজটা তুমি কবুল করে নাও। আমার পরিবারের সবাইকে তুমি সুস্থ রাখো, আমার স্বামীরও তুমি ভালো রাখো। আল্লাহ, আমার স্বামীর নিয়ে অভিযোগ করার মতো তোমার কাছে কিছুই নেই। আমার স্বামী আমার অনেক খেয়াল রাখে, আমার অনেক ভালো রাখে, কিন্তু আমার স্বামী নামাজ রোজা কিছুই পড়ে না। আল্লাহ, তুমি আমার স্বামীর দিনের পথে ফিরে আনো, তার মনের ভিতরে তুমি হেদায়েত দাও আল্লাহ, সে যেন নামাজ রোজা পড়ে। হে আল্লাহ, পরকালের খবর তো আমি জানি না, আমার স্বামী দুনিয়াতে যদি একটু কষ্ট পায় তাতেই আমার অনেক কষ্ট হয়। আমার স্বামীর যত গুনাহ আছে আল্লাহ সবটাই তুমি মাফ করে দাও। হে আল্লাহ, আমার স্বামীর জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। বিথি, তুমি আমার এতদিন অনেক বুঝাইছো, কিন্তু আমি বুঝতে চেষ্টা করি নাই। কিন্তু আজকে আমি জানতে পারলাম যে তুমি আমার সত্যি কতটা ভালোবাসো। দেখো স্বামী, তুমি যদি কষ্ট করো তাহলে আমার অনেক কষ্ট হয়। পরকালের খবর তো আমি জানি না, কিন্তু পরকালে যেন তোমার আযাব না হয় সেই কারণে আমি তোমারে কই যেন সবসময় তুমি নামাজ রোজা পড়ো, আল্লাহর পথে চলো। আমরা দুনিয়াতে একসাথে থাকতেছি, আমি চাই পরকালেও যেন আমরা একসাথে থাকি। তার জন্য তোমার দিনের পথে আসতে হইব, ঠিকঠাক মতো নামাজ রোজা করতে হইব। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। আমি আজকে থেকে ঠিক মতো নামাজ কালাম করবো, আর তুমি যা কইবে সেটাই মানবো। তুমি সত্যি কইতাছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঘরে চলো। হাসান, হাসান, বাবা, বাবা, বাবা। হাসান, কি হলো বৌমা? হাসান, তুমি আমাকে যেভাবে বলবো আমি সেভাবে চলবো। তুমি আমাকে যা বলবো আমি তাই করবো। আমি নামাজ পড়বো। হাসান, কি হয়েছে বৌমা তোমার? তুমি কান্না করো কেন? বাবা, আমি মাথা ঘুরে পড়ে যাওয়ার পরে স্বপ্ন দেখলাম আমি মারা গেছি, কিন্তু আমার কাছে কেউ আসতেছে না, কেউ না। ওই যে বিথি ভাবি আছে না, আপনি যে ওনাকে অনুরোধ করছেন আমাকে গোসল করাইতে, ভাবি আমাকে গোসল করাইতে চাচ্ছে না। আমার সব থেকে কাছের মানুষ আমার কাছে আসতেছে না। আমার বাঁশ কাটতে বলতেছো তুমি, যে আমার বাঁশ কাটার জন্য কেউ রাজি হচ্ছে না, আমার জানাজারে যাওয়ার জন্য কেউ রাজি হচ্ছে না। বাবা, আমি খুব অন্যায় করছি বাবা, আপনারা যা বলবেন আমি সেভাবে চলবো, আমি পর্দা করবো, নামাজ পড়বো। আপনারা যদি আমাকে ক্ষমা না করেন আমাকে তো আল্লাহ ক্ষমা করবে না। ওগো, ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো আমি তো মরেও শান্তি পাবো না। বাবা, আমি তোমাকে বলেছিলাম না, দেখবে ঠিক একদিন আল্লাহ তাআলা ওকে হেদায়েত দান করবে। দেখো আমার কথাই ঠিক হয়েছে। আর শোনো, মাপ চাওয়ার কিছু নেই। আসলে তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পারছো, এতে আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া জানাই। বৌমা, তুমি কান্না করো না। এটা কিন্তু তোমার দুঃস্বপ্ন না, এটা সুস্বপ্ন। আল্লাহ পাক তোমাকে হেদায়েত হওয়ার সুযোগ দান করতে চাচ্ছে। তুমি সেই সুযোগটা লুফে নাও, তুমি হেদায়েত হও। বাবা, আমি ভুল করছি। আসলে আমি তখন বুঝতে পারিনি এই দুনিয়ায় দুনিয়া না, মৃত্যুর পরে আর একটা দুনিয়া আছে। আমাকে মরতে হবে, সমস্ত কিছুর হিসাব দিতে হবে। আমি দুনিয়ার মোহে পড়ে সব কিছু ভুলে গেছিলাম। ঠিক আছে বৌমা, তোমার এই মহৎ উদ্দেশ্যে আমরা সবাই খুশি। আল্লাহ পাক তোমার মনের ইচ্ছাটা পূরণ করুক। যাও যাও, তুমি কথা না বেরিয়ে যাও, সুন্দর পরিপাটি ড্রেস পরে আগে নামাজটা পড়ে নাও। যাও যাও বৌমা, বাবা, নামাজটা পড়ে নাও। চলো, আজান হচ্ছে, আমরা হ্যাঁ, মসজিদে যাই। আমরা মসজিদে যাই।